আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুলতান বাংলাদেশ অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নিয়ে এসেছি ইনভার্টার ভিএফডির মাধ্যমে কীভাবে একটি মোটরকে মাল্টি ফাংশন টার্মিনালের মাধ্যমে পরিচালনা করা যায়। সো এর আগে আমরা দেখেছিলাম যে ইউনিমার্ট ভিএফডির মাধ্যমে কীভাবে কিপ্যাডের মাধ্যমে বা টার্মিনালে অ্যানালগ রেফারেন্স ভোল্টেজের মাধ্যমে মোটরকে চালানো করানো যায়। তো আজকে আমরা দেখব যে শুধুমাত্র ডিজিটাল ইনপুট কোনো রকম অ্যানালগ ভোল্টেজ বা রেফারেন্স ছাড়াই কীভাবে শুধুমাত্র ভিএফডিটা অ্যানাবল করার পর ইনক্রিজ এবং ডিক্রিজের মাধ্যমে, দ্যাট মিনস ডিজিটাল ইনপুট ব্যবহারের মাধ্যমে মোটরকে স্পিড কেউ কম বেশি করা যাবে। তো চলুন শুরু করা যাক। তো দেখুন এখন আমরা ভিএফডির মাধ্যমে কিভাবে মোটরটাকে চালানো করব। সো আমরা জানি যে একটা ভিএফডির মাধ্যমে মোটরকে অনেকভাবে ড্রাইভ করা যায়। যেমন ধরুন কিপ্যাড সিস্টেম, আর একটা হচ্ছে টার্মিনাল সিস্টেম, যেটাকে আমরা ইন্টারনালি বা এক্সটার্নালি বলে থাকি। সো আমরা আজকে যে সিস্টেমে দেখব যে কীভাবে মোটর চালানো যায়, সেই পদ্ধতিটা হচ্ছে যে মাল্টি ফাংশনের মাধ্যমে। যেমন আমরা জানি যদি ভিএফডি টার্মিনাল দিকে আমরা লক্ষ্য করি, এখানে আমাকে দেখা যাচ্ছে, দেখেন আমি ভিএফডির কোনো অ্যানালগ ইনপুটে পাওয়ার সেটআপ করি নাই, কোনো রেফারেন্স দিই নাই, শুধুমাত্র আমি কমনে একটা পাওয়ার রাখছি। আমরা জানি কমন থেকে ডিজিটাল ইনপুটগুলোতে সুইচিং করলে আমার মোটর কি এনাবল হয়, ভিএফডি এনাবল হয় এবং প্রয়োজন অনুসারে আমরা ডিজিটাল সুইচিং করে কাজে লাগাতে পারি। সো আমি একটা ইনক্রিজিং একটা ডিক্রিজিং, দ্যাট মিনস আমার একটা পুশ বাটন সুইচ আমি কি করব, টাচ করাবো বা সুইচিং করব, আমার ভিএফডিটার ফ্রিকোয়েন্সি অটোমেটিক ইনক্রিজ হবে এবং প্রয়োজন অনুসারে আমি ডিক্রিজ করে নিতে পারবো। সো আমার এখানে কোনো অ্যানালগ মিলি অ্যাম্পিয়ারের রেফারেন্স লাগতেছে না বা ভোল্টেজের কোনো রেফারেন্স লাগতেছে না, শুধুমাত্র ডিজিটাল ইনপুটের মাধ্যমেই এটা করা সম্ভব। তো দেখুন আমি সুবিধার্থে ওয়ারিংটা করে রাখছি আপনাদের দেখানোর জন্য। আর মূলত আজকে আমার কাছে যে ভিএফডিটা আছে এটা হচ্ছে আপনার সিঙ্গেল ফেজ, শুধুমাত্র এল এন্ড এন আছে, আর আউটপুটটা হয়েছে কি 3 ফেজ। আচ্ছা, সো এই যে চেঞ্জিংটা আমাকে যদি করতে হয়, আমি এটাকে পাওয়ার অন করতেছি। নর্মালি কি হয়, আপনারা যখন বাজার থেকে বা কোনো জায়গা থেকে আপনার ভিএফডিগুলো সংগ্রহ করেন, তখন ভিএফডির সাথে সবসময় কি একটা ম্যানুয়াল পাওয়া যায়, যেটাকে ইউজার গাইড বলা হয় বা ম্যানুয়াল বই বলা হয়, অপারেশন ম্যানুয়াল বলা হয়। সো অপারেশন ম্যানুয়ালে আপনার কি থাকে যে কীভাবে প্যারামিটারসগুলো সেটিংস করতে হয়, সে চেঞ্জিংয়ের বিষয়গুলো উল্লেখ করা থাকে। সো আমরা যদি আমাদের কাছে যে ভিএফডিটা আছে ইউনিমেট, আমরা এখন দেখব কীভাবে ম্যানুয়ালের মাধ্যমে প্যারামিটারসগুলো আমরা ইনভার্টারে সেট আপ করতে পারি। হ্যাঁ, সো আমরা আজকে কিপ্যাড করবো না, আমরা কি করবো, টার্মিনালের মাধ্যমে করবো, মাল্টি ফাংশন বা মাল্টি স্পিডের যে মাল্টি টার্মিনাল মাধ্যমে। সো নর্মালি আপনারা এগুলো দেখতে পারতেছেন, এই ম্যানুয়ালে সব কিছু দেওয়া আছে। সো আমি প্যারামিটার P001 গেলে এখানে একটা অপশন আছে। তার আগে অবশ্যই আপনাদেরকে মোটরের যে প্যারামিটার্স থাকে, মোটরের নেম প্লেট দেখে মোটরের প্যারামিটার্স যে স্পেসিফিকেশন থাকে, ওই স্পেসিফিকেশনগুলো আপনাকে অবশ্যই ভিএফডিতে প্রোগ্রাম করতে হবে। যেমন আমাদের কাছে যে ইউনিট আছে, এটাতে আপনার P3 ফাংশনে প্যারামিটার্স অফ মোটর আছে। এখানে আপনি গেলে পাবেন মোটরের কিলোওয়াট, কত কিলোওয়াট ক্যাপাসিটি, রেট কারেন্ট কত, ভোল্টেজ কত, আপনি কত স্পিডে এটাকে ঘোরাতে যাচ্ছেন, সেগুলো আপনারা ফাংশন সেট আপ করে নেবেন। আমি আগে থেকে সেট আপ করে রাখছি। এরপর আসেন কন্ট্রোল। সো আমরা জানি যে একটা ভিএফডির মাধ্যমে মোটর চালাতে গেলে আমাদেরকে কন্ট্রোল মোডটা সিলেক্ট করতে হয়। সো আমি কন্ট্রোল মোডটা কি করছি, টার্মিনাল সেট আপ করে রাখছি। এছাড়া ফ্রিকোয়েন্সির সোর্স হিসেবে কী করছি, আমি ডিজিটাল ইনপুটগুলো সিলেক্ট করে দিয়েছি। সো আমরা অপশনগুলো দেখবো। আমি অলরেডি আপনাদের কিছুক্ষণ আগে মাল্টি ফাংশনে বা ডিজিটাল ইনপুটে দুটো কেবল সেট আপ করছি, দেখতে পারেন। সো আমার এখানে কমন আছে, X1 আছে, X2, X3 আছে। সো কমন X1 আমি ফরওয়ার্ড ডিরেক্টর ডিরেকশন রাখছি, আর X2, X3 তে আমি ফ্রিকোয়েন্সি রেফারেন্স রাখছি। ডিজিটাল ইনপুটের মাধ্যমে আমি কিভাবে এই স্পিডে বাড়াবো এবং কমাবো। সো আমি আমাদের প্যারামিটার্স ম্যানুয়ালি আমি দেখাই যে কীভাবে এখানে প্যারামিটার্সগুলো সেট আপ করা আছে। স্পেশালি ইনপুট ফাংশন প্যারামিটার্স।
সো এখানে কি আমরা জানি যে আমাদের x1 x2 x3 আছে। সো আমি x1 এ ফরওয়ার্ড সেটআপ করে দিছি, আর x2 তে ইনক্রিজ দিছি, আর x3 তে ডিক্রিজ দিছি, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, ডিজিটাল ইনপুটের মাধ্যমে ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোল করতে পারি। সো দেখেন আমরা কিভাবে ওয়ারিংটা শেষ করছি। আমি এখানে একটা সিলেক্টর সুইচ ইউজ করছি VFD কে এনেবল করার জন্য। আচ্ছা, আর ফ্রিকোয়েন্সি সোর্স হিসেবে আমি দুটো পুশ সুইচ অন করছি। সো আমি গ্রিনটা রাখছি ইনক্রিজিং এর জন্য, আর রেডটা রাখছি ডিক্রিজের জন্য। সো আমি এখন কি করব, VFD-টাকে এনেবল করব এবং মোটরটাকে চালাবো। আমার এটা কিছু ফ্রিকোয়েন্সি শো করতেছে। সো দেখেন আমি এটাকে ডিক্রিজ কিভাবে করতেছে। আমি এটাকে যদি চাপ দিই, দেখেন এটা ফ্রিকোয়েন্সি কিন্তু কমে যাচ্ছে, ডিক্রিজ হচ্ছে। সো এটাকে যদি আমি চেপে ধরে রাখি একবারে, সো অটোমেটিকলি কিন্তু ফ্রিকোয়েন্সিটা ডাউন করতে থাকবে। সো এই ব্যাপারগুলো এমন হয় যে আমাদের মেশিনে আমাদের প্রয়োজন অনুসারে স্পিড বেশি বা কম করতে হয়। সো দেখা যাচ্ছে পুশ বাটন সুইচটা ইউজ করলে যারা একটা মোটর চালাবে একটা VFD দিয়া, এখানে PLC দরকার হয় না। তখন এই যে টেকনিকগুলো অ্যাপ্লাই করলে সো আপনি PLC ছাড়াই খুব সহজে পুশ বাটন সুইচের মাধ্যমে আপনি একটা মোটরকে খুব অনায়াসেই চালাতে পারেন। সো আমি দেখেন আমি এনেবল করতেছি। দেখুন আমি আমার সিলেক্টর সুইচ দিয়ে যেটা কমন আর x1 আছে আমি এনেবল করে দিছি। কিছু ফ্রিকোয়েন্সি থাকার কারণে মোটরটা ঘোরা শুরু করছে। এখন ডিপেন্ড করবে আপনি কি মোটরটাকে রিভার্সে চালাবেন না ফরওয়ার্ডে চালাবেন। সেজন্য আপনাকে অবশ্যই ডিরেকশনে গিয়ে ফরওয়ার্ড সিলেক্ট করতে হবে বা রিভার্স সিলেক্ট করে দিতে হবে। দেখুন আমি 0 করতে যাচ্ছি, এটা পুশ করতেছি, তো দেখেন ফ্রিকোয়েন্সি কমতেছে আর আমাদের মোটর স্পিডটাও কমে যাচ্ছে ধীরে ধীরে। আমি এটাকে 0 করে দিচ্ছি। ওকে 0। এখন আমার VFD কিন্তু অ্যালাবল আছে, বাট ফ্রিকোয়েন্সি সোর্স না পাওয়ার কারণে কি হচ্ছে, মোটরটা বন্ধ আছে। ওকে, সো আমি আমার গ্রিন যেটা আছে সুইচ অন সুইচ, আমি এটার মাধ্যমে কি করব, ফ্রিকোয়েন্সি আপ করব মানে বৃদ্ধি করব এবং মোটরটা আবার ঘুরতে শুরু করব আগের মতো। দেখুন চেপে ধরতেছি, মোটর কিন্তু আস্তে আস্তে ঘুরতেছে, মোটরটা আমার একদম ফরওয়ার্ডে ঘুরতেছে। আমি প্যারামিটারসে ফরওয়ার্ড সেটআপ করে রেখে আসছি। সো অনেকে এরকম আমাদের যারা স্টুডেন্টরা ক্লাস করতে আসেন বা ফ্যাক্টরিতে দীর্ঘদিন যাবত মেইনটেনেন্সে চাকরি করতেছেন, ওনারা এগুলো দেখতে চান বা বুঝতে চান অ্যাকচুয়ালি PLC ছাড়াও কীভাবে পুশ বাটন সুইচের মাধ্যমে মোটর স্পিডটা কম বেশি করা যায়। তো আশা করি আপনারা এই ভিডিওটা একটু ঠিকমতো ফলো করলে আপনারা বুঝতে পারবেন আমি এটা কীভাবে ফ্রিকোয়েন্সিটা 50 হার্টজ করতেছি। এটা চেপে ধরলে কিন্তু অনবরত কি ফ্রিকোয়েন্সি রেফারেন্সটা পাইতে থাকবে ডিজিটাল ইনপুটের মাধ্যমে। সো আমাদের এটা পুশ সুইচ, ছেড়ে দিলে আর রেফারেন্স পায় না, চেপে ধরলে আমার ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাচ্ছে এবং মোটর স্পিডটাও বৃদ্ধি পাচ্ছে। স্পিড কম এবং বেশি এটা ডিপেন্ড করে আপনার মেশিন স্পিডটা আপনি কতটুকু সময় কত স্পিডে রানিং করতে চান। সো দেখতে পাচ্ছেন আমি মোটামুটি 50 ফ্রিকোয়েন্সি চলে আসছি। সো আমরা কিন্তু ম্যাক্সিমাম 50 ফ্রিকোয়েন্সি বাংলাদেশের জন্যই ব্যবহার করে থাকি। সো আমি এখন আমার মোটরটা কত আছে, 4 ভোল্টের মোটর আছে, এটা আমি 1350 RPM সিলেক্ট করে রাখছি। সো 50 ফ্রিকোয়েন্সির মাধ্যমে সে কি করছে, 1350 RPM দেখার চেষ্টা করতেছে। সো আমি আবার কি করতেছি, আমার রেড বাটনটা দিয়ে আমি অফ করতে পারি। দেখেন আমি এটার মাধ্যমে আমার মেশিন স্পিডটা আমার কমানো দরকার। সো মোটর স্পিড কমে যাওয়া মানে মেশিন স্পিডটাও কমে যাওয়া। দেখুন কি হবে, আমার রেড বাটনটা চেপে প্রেস করার ফলে চাপে ধরে রাখার কারণে কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি ডাউন হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে, কমে যাচ্ছে। সেভাবে আপনারা খুব অনায়াসে খুব সহজেই একটা মোটরের জন্য VFD মাধ্যমে কোনো রকম PLC ছাড়াই ফ্রিকোয়েন্সি আপডাউন করতে পারে। এই জন্য আপনার কোনো 0 to 10 ভোল্ট অ্যানালগ রেফারেন্স লাগবে না বা 0 to 20 মিলিঅ্যাম্পিয়ার রেফারেন্স লাগবে না। এটা ডিজিটাল ইনপুটের মাধ্যমে সম্ভব। আমি এখন যদি আমার এনাবলটা বন্ধ করে দিই,
সো দেখেন আমার মোটরটা স্টপ হয়ে গেছে। সো মোটর যদি ডিরেকশন অ্যানাবল না হয় তাহলে কিন্তু মোটরটা কখনোই চলবে না। সো আমি আবার অন করলে এটা আবার চালু হয়ে যাবে। ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করতে চাইলে বৃদ্ধি করতে পারি, বাড়তেছে আবার কমতেছে। আশা করি আপনার পুরো ব্যাপারটা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন বা কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন কি সমস্যা, আপনাদের যে স্পেসিফিক যে বিষয়গুলো সমস্যা হচ্ছে কমেন্টস করে জানান এবং লাইক করেন, শেয়ার করেন। এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে কোনো রকম পিএলসি সংযোগ ছাড়াই ডিজিটাল ইনপুটের মাধ্যমে একটা মোটর স্পিডকে শুধুমাত্র পুশ বাটন সুইচের মাধ্যমে কন্ট্রোল করা যায়। সো আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন আর আমাদের সাথে সবসময় সংযুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।